এসি থেকে শুরু করে এখানে যা কিছু আছে, যত ফাংশন আছে, গাড়িটার লুক দেখেন ভিউয়ার্স। কালো কালার গাড়ি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই কালারটা অরিজিনাল, ঠিক আছে, একদম অরিজিনাল কালার। এবং এটা হচ্ছে টিন বডি, এই যে দেখেন টিন বডি নাকি ভাই? ভুল বললাম? আর আমরা গাড়ি তো মাসে 2-1 দিন ইউজ হয়। আচ্ছা, প্রাইভেট ইউজ, এটা ভাড়া খাটে না গাড়ি। এটা সিএনজি সিলিন্ডারটা দেখানো হয়। আপনারা কিন্তু বুঝতে পারবেন, এই দেখেন প্রত্যেকটা টায়ারের বিট কিন্তু দেখা যাচ্ছে। আমরা এখন একটু ইঞ্জিনের পার্টটা দেখবো, যে এখানে ইঞ্জিনের যে আশেপাশে যদি কোনো ধাক্কা ধুক্কা লাগে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। টোটালি 1 বছর গাড়ির রিকন্ডিশন ইঞ্জিন উঠানো আছে, পুরাতন ইঞ্জিন বাদ দিয়ে রিকন্ডিশন ইঞ্জিন উঠানো আছে। প্রাইসটা কত টাকা একটু বলেন? জি, আমরা গাড়িটার আস্কিং প্রাইস রেখেছি 12 লক্ষ টাকা। যদি কেউ মনে করেন যে বিজ্ঞাপন করেন, আপনাদের একটা শোরুম আছে বা একটা গাড়ি বিক্রি করবেন, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে একটি গাড়ি আছে, এই গাড়িটি বিক্রি করা হবে। যারা নোহা গাড়ি কেনার জন্য আগ্রহী আছেন তারা কিন্তু আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এখানে ভাই আছে, ওনার সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার এই গাড়িটা তো বিক্রি করবেন, জি। এই গাড়িটা কিসের জন্য বিক্রি করবেন বলেন তো? এই গাড়িটা আমাদের বাসে ব্যবহার হতো, প্রাইভেট ইউজ হতো। গাড়িটি আমরা মডেল চেঞ্জ করতে চাচ্ছি, সেই জন্য গাড়িটি বিক্রি করা। আচ্ছা, এই গাড়িটার মডেল কত? গাড়িতে মডেল 2003 আর রেজিস্ট্রেশন 2007। আচ্ছা, উনি আপনার কি হয়? উনি আমার বাবা হয়। ও, আপনার বাবা। জি। আচ্ছা, মানে এই গাড়িটা চেঞ্জ করে আরেকটা গাড়ি কিনবেন? জি। আপনার গাড়িতে কোনো সমস্যা নাই? আমার গাড়িতে কোনো সমস্যা নেই, কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। ইঞ্জিন রিকন্ডিশন আছে, সামনে পিছনে সবগুলা গ্লাস অরিজিনাল আছে। এখনো গ্লাস অরিজিনাল আছে। আচ্ছা ভিউয়ার্স, দেখেন এই গাড়িটার হচ্ছে ঢাকা মেট্রো 11 সেলের গাড়ি, 7446। গাড়িটার কাগজপত্র কিন্তু আপডেট আছে, ঠিক আছে। এবং মডেল হচ্ছে 2003 এর, সাথে সম্ভবত রেজিস্ট্রেশন করা হ্যাঁ, হয়েছে। 2007 আচ্ছা রেজিস্ট্রেশন। আর টাকা পয়সা দিলে তোমার নাম পরিবর্তন সহযোগিতা করবে। আচ্ছা, মানে আপনি বলতেছেন যে এই গাড়িটার যে নিবে হ্যাঁ, তাকে মালিকানা নাম পরিবর্তন করে দেওয়া যাবে, সহযোগিতা আর করবে। বিক্রি করবেন কিসের জন্য? বিজ্ঞ আমার মডেল চেঞ্জ করবে। ও, মডেল চেঞ্জ করবেন। আমাদের গাড়ি হচ্ছে বড় বড় হয়েছে। আমরা 2 দিন চলে বেড়াতে সাধারণত কার কিনলে ভালো হবে। আচ্ছা আচ্ছা, ছোট মোটো একটা কার কিনবেন। হ্যাঁ হ্যাঁ। তো ঠিক আছে, দেখেন আমরা একটু গাড়িটা দেখাই। আর আমরা গাড়ি তো মাসে 2-1 দিন ইউজ হয়। আচ্ছা প্রাইভেট ইউজ, এটা ভাড়া খাটে না গাড়ি। এটা আচ্ছা আচ্ছা, মালিকানা গাড়ি, মালিকানা তোর গাড়ি। ভাড়া থাকে না? না না, ভাড়া খাটা হয় না। আচ্ছা ঠিক আছে, আঙ্কেলের কথা কিন্তু আপনি বুঝতে পেলেন। এখন ওনার সাথে কি কথা বলি, আমরা গাড়িটা ভিতরে দেখবো। আসেন একটু ভিতরে দেখি। যেটা হচ্ছে গেট, গেটটা একটু দেখেন আপনারা যে গেটের অবস্থা কি এবং এখন কি অবস্থায় আছে, ঠিক আছে। এই যে দেখেন গেটটা আমি একটু দেখাই এবং ভিতরে একটু দেখাই। দেখেন এসি থেকে শুরু করে এখানে যা কিছু আছে, যত ফাংশন আছে, সব কিন্তু ওকে আছে, কোনো সমস্যা নাই। আপনার কোনো কাজ করতে হবে না। এই দেখেন এসি তো রানিং আছে ভাই। হ্যাঁ, জি, এসি রানিং, সামনে এসি অনেক ভালো আছে। সামনে পিছনে সব এসি রানিং। জি জি। এবং সিট গুলো দেখেন, প্রত্যেকটা সিটই কিন্তু ফ্রেশ আছে, এগুলো কিন্তু কোনো কিছু পরিবর্তন করতে হবে না। সিট গুলো এখনো সেরা ফাটা নাই। এই দেখেন, এটা কয় সিটের গাড়ি হয় ভাই? 7 সিটের গাড়ি। 7 সিটের গাড়ি। নোয়া গাড়ি কি সম্ভবত 7 সিটের হয়? হ্যাঁ, সবগুলোই 7 সিটের। আচ্ছা, এই দেখেন এখান দিয়ে কালার কন্ডিশন, এটা একটু বন্ধ করে দিই আপনাদেরকে, একটু দূর থেকে দেখাই যে গাড়িটা। এটা কি বন্ধ করে দিব? হ্যাঁ, ওটা বন্ধ করে দেন, একটু দেখাই যে দূর থেকে কেমন লাগে গাড়িটা। গাড়িটার লুক দেখেন ভিউয়ার্স, কালো কালার গাড়ি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে দেখেন খুব সুন্দর কিন্তু কালার গাড়িটার। আপনি একটু বলছে যে কিছু কিছু জায়গায় টাচআপের কাজ আছে, কিন্তু কালারটা অরিজিনাল। এই যে দেখেন আমি একটু কাছ থেকে দেখাই, এই কালারটা অরিজিনাল, ঠিক আছে, একদম অরিজিনাল কালার। এবং এটা হচ্ছে টিন বডি, এই যে দেখেন টিন বডি নাকি ভাই? টিন বডি, বললাম টিন বডি না? পুটিং বডি থাকলে ধপধপ করবে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে অরিজিনাল টিন বডি। আচ্ছা, এবং এখানে যে সিলিন্ডার আছে, সিএনজি সিলিন্ডার, জি, সিএনজি সিএনজি সিলিন্ডার। সিলিন্ডার কত আছে? সিএনজি সিলিন্ডার 90 লিটার সিলিন্ডার লাগানো আছে। আচ্ছা, একটা সিলিন্ডার। একটা সিলিন্ডার। আচ্ছা, যদি কেউ চায় দুইটা লাগাইতে পারে, সমস্যা নাই সেটা। সিএনজি সিলিন্ডারটা দেখানো হয়। আমরা একটু দেখাই আপনাদেরকে, এখান দিয়ে একটু পার্ট দেখাই। এই যে দেখেন সিএনজি সিলিন্ডার, আর এই পাশ দিয়ে একটু দেখাই আপনাদেরকে সুন্দর করে। আপনারা অনেকেই বলেন যে ভাই এগুলো একটু কানিকুনি খুব সুন্দর ভাবে দেখাই। হ্যাঁ, কানেকোনি একটু ভালোভাবে দেখাতে হবে। দেখাই, ভিডিও দেখে গাড়ির 50% আইডিয়া হয়ে যাবে। জি জি, এদের কানিটা একটু দেখাই। এখান থেকে কিন্তু যদি ধাক্কা লাগে গাড়িতে, এগুলো যদি উঠাইতে যায় তাহলে কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারবেন কাজ করা থাকবে, এগুলোতে কাজ করা থাকবে। অবশ্যই কিন্তু আপনারা এরকম বুঝতে অরিজিনাল পারবেন। থাকবে না। এটা হচ্ছে অরিজিনাল আছে এখনো। এই যে দেখেন, উনি কিন্তু ফার্স্টই বলে দিয়েছে একটু টাচআপের কাজটা একটু থাকতে পারে, বা রঙের একটু টাচআপের কাজটা। হ্যাঁ, গাড়ি চালালে একটু একটু লেগে যায়। জি জি, গাড়ি চালালে একটু একটু লেগে যায়, গাছের সাথে লাগে, প্রাচীরের সাথে লাগে, হ্যাঁ অবশ্যই। পার্কিং এর সময় লাগে। গাড়ি রাস্তায় বের করলে তো একটু সমস্যা হতেই পারে, রাস্তায় যেহেতু চলে সব সময়। এখন আমরা টায়ার গুলো একটু দেখি, টায়ার গুলো কি অবস্থা আছে। এই যে টায়ার গুলো দেখেন, টায়ারের বিট দেখা যাচ্ছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, কারণ আমি সামনে দেখতেছি। ভিডিওর মধ্যে আসলে সেরকম বোঝা যায় না, তারপরেও আমি যেভাবে দেখাইতেছি ইনশাল্লাহ আপনারা কিন্তু বুঝতে পারবেন। দেখেন প্রত্যেকটা টায়ারের বিট কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। এবং এই যে এখানে দেখেন, এই যে টায়ারের রিংটা দেখেন,
রিংটা কিন্তু কোনো রং চং করা নাই যে আপনি রং করে নতুন করে চকচক করতে, তা কিন্তু না। তো যা আছে একদম অরিজিনাল জেনুইন আছে। এবং এখান থেকে ছোটখাটো একটু স্ক্র্যাচ আছে, এগুলো কেউ বলেন, আমি একটু বলে দিলাম। এই যে দেখেন এইগুলোই, ঠিক আছে। বড় ধরনের তো কোনো হিস্টরি নাই। না, বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। বড় ধরনের হিস্টরি থাকলে কিন্তু অবশ্যই বুঝতে পারতেন। এখন একটু আমরা গাড়ি- ইঞ্জিনের পার্টটা দেখি। স্টার্ট দেওয়া লাগবে না, শুধু ইঞ্জিনের পার্টটা একটু দেখা দেন। আমরা এখন একটু ইঞ্জিনের পার্টটা দেখবো, যে এখানে ইঞ্জিনের যে আশেপাশে যদি কোনো ধাক্কা ধুক্কা লাগে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখানে কাজ করা হয়েছে। আমি একটু আপনাদেরকে দেখাই, দেখেন ডান পাশ থেকে, এই যে দেখেন এখান থেকে সুন্দর করে আমি একটু দেখাই আপনাদেরকে। যেহেতু একটা গাড়ি অনেক টাকা দাম, আপনারা আস্তে আস্তে মনোযোগ সহকারে দেখবেন। আর আমাদের লোকেশনে চলে আসবেন। আমাদের লোকেশন হচ্ছে বগুড়া জয়পুরপাড়া বিসি। স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারটি হচ্ছে এই যে গাড়ি মালিকের, ওনার সাথে কথা বলবেন সরাসরি। যদি কোনো প্রশ্ন থাকে আপনার, আসলে একটা ভিডিওতে কিন্তু সবগুলো তথ্য দেওয়া হয় না, কিছু না কিছু বাদ করতেই পারে। আর ভিডিও করার সময় এগুলো মনেও আসে না, ঠিক আছে, মানে মাথায় আসে না যে কোনগুলো প্রশ্ন করতে হবে। যদি কোনো কিছু বাদ পড়ে আপনার মনে হয় যে না আসলে আমার এই জিনিসটা বিষয় জানার দরকার, তাহলে স্ক্রিনে একটা নাম্বার আছে, সরাসরি ফোন দিয়ে দিবেন, কোনো কথা নাই, ঠিক আছে। ফোন দিবেন, তারপর ওনার সাথে যত কথা বলবেন। এই যে দেখেন, তো ইঞ্জিনের কন্ডিশনটা কেমন? গাড়ির এই যে বোনাটের স্টিকারটা দেখান। স্টিকারটা তো এখনো ওঠেনি। না, আচ্ছা, 2003 সালের গাড়ি, তারপরে দেখেন এখনো স্টিকারটা ওরকমই আছে। এখন আপনি ইঞ্জিন একটু আমাকে বলে দেন যে ইঞ্জিনের কন্ডিশনটা আসলে একজন এসে চালায়া ফিল পাবো কিরকম? গাড়ির ইঞ্জিনের বয়স টোটালি 1 বছর। গাড়ির রিকন্ডিশন ইঞ্জিন উঠানো আছে, পুরাতন ইঞ্জিন বাদ দিয়ে রিকন্ডিশন ইঞ্জিন উঠানো আছে। আচ্ছা, মানে আপনি গাড়ি কেনার পরে ওই পুরানটা ফালাই দিছেন, ফালাই দিছি। বিক্রি করে দিছেন, বিক্রি করে দিয়ে একটা রিকন্ডিশন লাগাইছেন, রিকন্ডিশন ইঞ্জিন লাগানো আছে, গিয়ার বক্স, সেই ইঞ্জিন বক্স সব সব ঠিক আছে। রিকন্ডিশন। সেই দিক দিয়ে বলা যাবে যে গাড়ির ইঞ্জিন গিয়ার বক্সের দিক দিয়ে কোনো চিন্তা করতে হবে না, কোনো টেনশন নাই। আচ্ছা ঠিক আছে, তো উনি যা বললো ইনশাল্লাহ আমার বিশ্বাস, আপনারা সামনাসামনি আসবেন, আসার পর দেখবেন। আমি তো সামনে দেখতেছি, আমি যতটুকু দেখতেছি দেখেন একদম যেটা বলছে একদম 100% শিওর হবে। আর আপনারা স্ক্রিনে যোগাযোগ করবেন, স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করার পরে আমাদের লোকেশনে আসবেন। এবং যদি কেউ মনে করেন যে বিজ্ঞাপন করেন, আপনাদের একটা শোরুম আছে বা একটা গাড়ি বিক্রি করবেন, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার কিন্তু কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন। এবং যদি কেউ এই গাড়িটি ক্রয় করতে চান, তাহলে স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে, দেখেন। ভাইয়ের নামটা যেন কি আপনার? আমার নাম শিপলু। শিপলু ভাই। আচ্ছা, আপনার বাসা কোন জায়গায়? এখানে আমার বাসা জয়পুরপাড়ায়। জয়পুরপাড়ায়? জয়পুরপাড়া, হ্যাঁ। বিসিক এলাকায়, ওখানেই বাসা? ওখানে বাসা। আচ্ছা, তাহলে আপনার আমার বগুড়া আসতে হবে। বাসাতেই গাড়িতে থাকে। আচ্ছা, বগুড়ায় আসতে হবে, বগুড়ায় এসে কিন্তু ওনার সাথে কথা বলতে হবে। তো ঠিক আছে ভিউয়ার্স, এখন আমরা একটু দামটা জানি, প্রাইসটা কত টাকা একটু বলে জি, দিন। আমরা গাড়িটার আস্কিং প্রাইস রেখেছি 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা দাম। আচ্ছা, ওই 12 লক্ষের মধ্যে কি কোনো ডিসকাউন্টের কোনো হ্যাঁ, অপশন বা কমের কোনো অপশন আছে? দরদাম করে গাড়ির দাম কম হতে কমানো পারে। যাবে, বাজার হিসাবে দামাদামি করে দামাদামি করে যতটুকু মনে কমানো হয় আপনি কনসিডার করতে পারবেন। কনসিডার করতে পারবে। আচ্ছা, আপনি কি দাম হইছে এই পর্যন্ত কাউকে হ্যাঁ, বলছেন? হ্যাঁ, দাম হয়েছে। দাম হইছে, দু একজন হয়তো বা বলছে, হ্যাঁ, বিক্রি করার কথা যেহেতু বলছেন, হুম। হয়তো বা দু একজন দেখছে, দামাদামি করছে। আচ্ছা ঠিক আছে, অবশ্যই বিক্রি করার যেহেতু কথা বলছে উনি, দু একজন তো অবশ্যই আসছে, দেখছে। তো যারা গাড়ি নিতে আগ্রহী আছেন অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করতে হবে, না হলে আবার অন্য কেউ নিয়ে নিতে পারে, আপনারা আবার বলতে পারেন যে ভাই এত দ্রুত সেল হয়ে গেল কেন। এটা কিন্তু বললে হবে না। সেজন্য দেখা মাত্র, ভিডিওটি দেখা মাত্র আপনারা ফোন দিয়ে দিবেন, স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে। তো ঠিক আছে ভিউয়ার, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা পেজটা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন, তাহলে কিন্তু সবসময় আমাদের এই গাড়ির ইউটিউব ভিডিওগুলো পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ভাই ভালো থাকবেন, আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।